বাংলাদেশ ফ্রি ফায়ার ই স্পোর্টসে এ যেন একের পর এক চমক লেগেই আছে। একদিকে আমাদের দুটি দল ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। প্রো ফ্রি ফায়ার কমিউনিটি এখন ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের উত্তেজনায় মেতে আছে। এর মাঝেই গ্যারেনা ঘোষণা দিয়েছিল ফ্রি ফায়ার প্রো লিগ বাংলাদেশ সিজন 3। সবাই ভেবেছিল আপাতত এটাই হবে বাংলাদেশের পরবর্তী বড় টুর্নামেন্ট, কিন্তু না 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 না, কয়েকদিন না যেতে আবারও ঘোষণা দিল আরো একটি বড় টুর্নামেন্টের, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বিডি ফল। মানে একের পর এক নতুন চমক, একের পর এক নতুন সুযোগ। যারা এতদিন ভাবছিল আমাদের সুযোগ কবে আসবে, তাদের জন্য এটা হতে পারে নিজেদেরকে প্রমাণ করার সবচাইতে বড় মঞ্চ। কিন্তু একটা বিষয় অনেকেই জানে না, শুধুমাত্র এই টুর্নামেন্টে ভালো খেললেই কিন্তু হবে না। ইন গেম কোয়ালিফাই রাউন্ডে অনেক ছোট ছোট সূক্ষ্ম বিষয় আছে যেগুলো না জানলে ভালো খেলেও কিন্তু বাদ পড়ে যেতে পারে। কোন সময় খেলবো, কোন ম্যাচগুলো বেশি গুরুত্বপূর্ণ, কিভাবে পয়েন্ট তুলবো, কোন ভুলগুলো করলে কোয়ালিফাই করার সুযোগ হারাবে, আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে সবকিছু বুঝিয়ে দিব। টুর্নামেন্ট ফরম্যাট, রেজিস্ট্রেশন এন্ড ইন গেম কোয়ালিফায়ার, কিভাবে সিলেকশন হবে, আর কি এমন করলে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বিডি ফলে সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি হবে। তাই সত্যিই যদি তোমার স্বপ্ন থাকে একদিন বাংলাদেশের হয়ে বড় মঞ্চে খেলার, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো ভিডিও শুরু করা যাক। তবে তার আগে তোমাদের কাছে আমি অনুরোধ করতে চাই, ভাই তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা জলদি করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে 5000 লাইক কমপ্লিট করো। এভরিওয়ান, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করতে চাই শুরু থেকে। প্রথমে আমি তোমাদেরকে জানাতে চাই তোমরা ইন গেম কোয়ালিফাই ম্যাচে কিভাবে যুক্ত হবে এবং কিভাবে স্কোয়াড তৈরি করে সেই জায়গায় অ্যাপ্লাই করবে। এবং দ্বিতীয়ত আমি তোমাদেরকে জানাতে চাই কোন বিষয়গুলোর দিকে সবচাইতে বেশি নজর রাখা জরুরি, যে অমান্য করলে তোমরা সর্বোচ্চ ভালো খেলার পরেও কিন্তু বাদ পড়ে যেতে পারো। এবং এরপরে আমি টুর্নামেন্টের ফরমেশন নিয়ে আলোচনা করব। তাই অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, না টেনে। এখন কথা হচ্ছে, যখনই তোমরা গেমের ভিতরে ঢুকবে তখনই তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। সেইখানে ক্লিক করার পরে তোমরা একটা স্কোয়াড ক্রিয়েট করতে পারবা। আমরা জানি স্কোয়াডে 5 জন মেম্বার নিয়ে ক্রিয়েট করতে হবে। কোন বিষয়গুলো মাথায় রাখা ক্রিয়েট করতে হবে সেটা আমি পরে বলছি, এবং কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট তার আগে তোমরা জেনে নাও স্কোয়াড ক্রিয়েট করার পরে তোমরা কিভাবে ম্যাচ খেলবে। যখন তোমরা স্কোয়াড ক্রিয়েট করে ফেলবে বা তোমাদের অলরেডি স্কোয়াড আছে, টিমের নাম দিয়ে যুক্ত হয়ে যাবে, তারপরে কিন্তু মেইন ধাপ শুরু হবে। স্কোয়াড ক্রিয়েট করা শেষ। এখন কথা হচ্ছে রেজিস্ট্রেশন শুরু হবে কবে থেকে। রেজিস্ট্রেশন পিরিয়ড শুরু হবে 7 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত। এই 3 দিন তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, এবং যখন রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে তখনই শুরু হবে ম্যাচ ডে। আমি তোমাদেরকে জানাতে চাই তোমরা 5টা বা 10টা ম্যাচ খেলার সুযোগ পাবে 10 তারিখ এবং 11